আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরা। টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি চলছে জেলেপাড়ায়। প্রায় ২ সহস্রাধিক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাওয়ার অপেক্ষায় প্রায় অর্ধলক্ষাধিক জেলে। অন্যদিকে মাছের প্রতীক্ষায় দেশের বৃহৎ সামুদ্রিক মৎস্য বন্দর আলিপুর মহিপুরে আড়তগুলো। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কেউ ট্রলার মেরামত করছেন, কেউ রং দিচ্ছেন, কেউ বা মেরামত করছেন জাল। এমন ব্যস্ততার চিত্র এখন পটুয়াখালীর বৃহৎ সামুদ্রিক সমুদ্র বন্দর আলিপুর মহিপুর সহ রাঙ্গাবালির উপকূল জুড়ে। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর টানা ৫৮ দিনের অবরোধ শেষে আবার সাগরে ফেরার অপেক্ষায় জেলেরা। ভারতের সাথে মিল রেখে অবরোধ দেয়ায় প্রত্যাশা অনুযায়ী মিলবে মাছ, এমন আশা জেলে ব্যবসায়ীদের। সরকার যে অবরোধটা দিয়েছে আমরা মহিপুর দিয়ে আমরা পালন করছি। ৫৮ দিন সরকার অবরোধ দিয়েছে, আমরা এতে খুশি। ভারতের সাথে মিলেই দিয়েছে, তাতে আরও খুশি। আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা সামনের মাছ ধরা মৌসুমে আমরা ব্যাপক হারে মাছ ধরতে পারি। মাছ ধরায় অবরোধের সুফল পাবেন জেলেরা, এমন আশা স্থানীয় মৎস্য বিভাগেরও। ৫৮ দিনকালীন সময়ে যখন আমরা শতভাগ এই আইনটাকে বাস্তবায়ন করার ফলে মাছ সঠিকভাবে ডিম দিতে পেরেছে এবং এর ফলে তাদের যে প্রজাতিগত সংখ্যা এবং এগুলো বৃদ্ধি পাবে, জেলেদের জালে আরও বেশি সংখ্যক মাছ জেলেরা পাবে। জেলায় ৮১,০০০ নিবন্ধিত জেলের মধ্যে গভীর সমুদ্রে ইলিশ শিকারী জেলে রয়েছে ৪৭,০০০। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।